আসসালামু আলাইকুম। মিল্টন ভাই কেমন আছেন? গতকালকে লাইভে আসতে পারিনি, পিকনিকের কাজের নিয়ে ব্যস্ত ছিলাম। গতকালকে সন্ধ্যা 7টার সময় গিয়েছিলাম পিকনিকের কিছু কাজ আনতে, নাসির ভাই। তো আসতে আসতে রাত প্রায় 4টা বাজছে। এই সারা রাত কাটা বনে বসেছিলাম। কাজগুলো, পিকনিকের যে কাজগুলো সেগুলো আনার জন্য নিজ হাতে বসে করে আনছি। তবে সময় লাগলেও, ওয়ালাইকুম আসসালাম, আমিও আপনাদেরকে মিস করছি ভাই। এমন একটা ইয়ে হয়ে গেছে যে আপনাদেরকে না দেখলেও আমার ভাল লাগে না, আমারকে না দেখলেও আপনাদের ভাল লাগে না। এই যে একটা মহাব্বত, মায়া মমতা, ভালোবাসা, এটাই তো অনেক বড় বিষয় ভাই। তো পিকনিকের কাজগুলো আসলে ওই মগগুলো আমি না থাকলে অন্তত 15-20টা মগ, 15-20টা মগ বেশ সমস্যা হয়েছে, কালার টালার নষ্ট হয়েছে। এগুলো যদি আহ, থেকে না থেকে আনতাম, ওরা কার্টুনের ভিতরে ঢুকিয়ে দিত, আমার অনেক বড় ক্ষতি হতো। পিকনিকে হয়তো বা এগুলো বিতরণ করতে গিয়ে হয়তো বা সবার সামনে একটা খারাপ লাগতো যে মগের কালার কেন নষ্ট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বসে থেকে রাত 4টা পর্যন্ত বাপ বেটা দুইজনে মিলে গেছি। ওয়ালাইকুম আসসালাম, ফখরুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ কাজগুলো আমার, একটা বিষয় হচ্ছে যে ভাই, যে কোনো কাজ করি খুব সিনসিয়ারলি করি, যে কোনো কাজ করি এবং যে কোনো কাজ খুব গুরুত্ব সহকারে করি। আব্দুল আজিজ ভাই। তো যাক, আলহামদুলিল্লাহ কাজগুলো করে আস্তে আস্তে রাত 4টা বেজে গেছে। এই 4টা থেকে আবার সেই সকালবেলা উঠেছি, কারণ মার্কেটের তো এটা আমার রুজি রুটির জায়গা। আপনাদেরকে যেমন মানে একটা জায়গায়, সেফটির জায়গা নিয়ে আসার জন্য বা বাজার সম্পর্কে আলোচনা করি, যে কিছু একটা অন্তত পক্ষে বাজারকে একটু জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য যে পয়েন্টগুলো আছে, সে পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা এখানে সবাই তো বেশ ক্ষতিগ্রস্ত হয়ে আছেন জানি। তো সেখান থেকে যদি অন্তত পক্ষে এই শিক্ষার জায়গা থেকে যদি কিছু অর্জন করা যায়, অন্তত ক্ষতির হাত থেকে তো কিছুটা হলো রক্ষা পাওয়া যাবে। সবসময় বলে আসছি যে একটু ভালো শেয়ারের দিকে। ওয়ালাইকুম আসসালাম, আহমেদ ইমতিয়াজ ভাই। এই তো আছি আলহামদুলিল্লাহ। তো অক্লান্ত পরিশ্রম আজকে, রাত 4টার সময় ঘুমিয়ে আবার ভোর 7টার সময় উঠে গিয়ে কাজ করাটা, বুঝেন তো, সারাদিন হাউজে আজকে সেন্সিটিভ একটা জায়গা। তো সেই জায়গাতে তো আমাকে অনেক কাজ করতে হয়। ওয়ালাইকুম আসসালাম, আকবর শরীফ ভাই। তা আলহামদুলিল্লাহ, যাক, পিকনিকের আয়োজনটা খুব সুন্দরভাবে গুছিয়ে আসছি। আর অল্প কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি একটু রিল্যাক্স হয়ে যাব। বাকিটা 28 তারিখের মধ্যে, 28 তারিখে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো যাক, এবার একটু মার্কেট সম্পর্কে কথা বলি। আজকের বাজারটা, আজকের বাজার না, আজকে কয়েকটা দিন যাবত যে রক্তক্ষরণ হচ্ছে আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের ভিতরে, এটা আসলে চরম উত্তেজনার বিষয়, খুবই আতঙ্কের বিষয়, ভয়ের বিষয়। সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। তথাপিও আপনারা একটু ফলো করে দেখেন যে যতক্ষণ পর্যন্ত আহ, ভাই, তখনও খেপেছি, এখনো খেপেছি, কিন্তু খেপে লাভটা হবে কি? এই যে আজকে আপনি সাইদুল্লাহ, শহীদুল জামান ভাই, আজকে যে 18-20 বছর যাবত এই বাজারের যখন পতন হয়, আন্দোলন করেছে, খেপেছে, যা কিছু করছে, কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে বলেন? কোনো লাভ হয়েছে? আন্দোলনের কোনো ফসল আসছে? তো এখন আমাদের তো এই জায়গাগুলোতে, যেমন মার্জিন রুলের যে কাজটা, আইনটা করেছে, এটার জন্য যে রিট করেছে, এই রিটটা করে অ্যাকচুয়াল আরো বাজারকে ক্ষতি করছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? আর যে রিট, মার্জিন রুল, এটা আমার পোস্টে করেছে, পোস্টটা আমারও নাম, মৃদুমন ভাই এটা পোস্ট করেছে, কিন্তু যৌক্তিক পোস্ট করেছে। এখন এটা যদি আর রিট করতে গিয়ে যদি আদালত যদি রিটটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে বিপজ্জনক। আপনাকে এই যে মার্জিন রুলের ইস্যুটা নিয়ে আরো লম্বা সময় আপনাদের আমার ক্ষতি করবে। তো তার চেয়ে যদি খারিজ করে দেয় রিটটা, যা যা হওয়ার হবে, খারিজ করে যদি দেয় রিটটা, তাহলে যা হওয়ার হবে, 2-4 দিন তাদের ফাইজলামি থাকবে। এরপরে তাদের বাধ্য হয়ে তারা ভালো স্টকের মধ্যে বিনিয়োগ করতে বাধ্য হবে, এবং আহ, বিষয়টা বোঝার চেষ্টা করুন, বিনিয়োগ করতে বাধ্য হবে এবং
ভালো ভালো স্টক, যেই স্টকগুলো মার্কেটের জন্য অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এই ফান্ডামেন্টাল শেয়ার যখন ভালো হবে তখন আপনার আমার পুঁজিটাও ভালো থাকবে। কিন্তু আজে বাজে শেয়ার, এই যে ঋণের নামে, লোনের নামে, মার্জিনের নামে যে আজে বাজে শেয়ারগুলোকে যে গেমলিং করে, মেকানিজম করে, পি রেশিও কম দেখিয়ে আজকে যে অস্তিত্বহীন করেছে, এটা কি ভালো করেছে? এটা কি ভালো করেছে? আমরা কেন এই মার্জিন ঋণের যেই রিটের পক্ষে দাঁড়াবো না? আমরা পক্ষে দাঁড়াই না। যেটা ন্যায়সঙ্গত কথা বোঝার চেষ্টা করুন আপনারা। দেখেন এই যে মার্জিন ঋণের ইস্যুতে বিডি থাইটা, একটা সময় এই বিডি থাইটা কত কোথায় নিয়েছিল মনে আছে আপনাদের? এই বিডি থাইটা 45 টাকা উঠাইছে, অথচ এই বিডি থাই কি মার্জিন ঋণের আওতায় উঠাইতে পারে? কখনোই পারে না। কেন পারে না? বিডি থাইয়ের ভিতরগত অবস্থান ভালো না, কিন্তু পি রেশিও কম দেখিয়ে বি ক্যাটাগরিতে রেখে এই শেয়ারটাকে, এই 9 টাকার শেয়ারটাকে 45 টাকা উঠাইছে। তাহলে এই যে ফাইজলামিগুলো, আপনাদের যে পুঁজি ক্ষতির যে সুযোগটা, যে মার্জিন রুলের মানে প্রিভিয়াস মার্জিনের হিস্ট্রিতে যে কাজগুলো করছে, আজকে আপনাদের অস্তিত্ব রেখেছে। এই যে নাহি ক্যাপ, 80, 90, 100 টাকার নাহি ক্যাপকে যে আজকে সম্ভবত 15 টাকার ঘরে নিয়ে আসছে, সে এই যে নাহি ক্যাপের যে মানে মার্জিন রুলের আওতায় রেখে, মানে প্রিভিয়াস মার্জিনের জায়গা রেখে এই যে 70, 80 টাকার নাহি ক্যাপ ওই পাবলিককে ধরায় দিছে, বিভিন্ন রেটে ধরায় দিয়ে আজকে সেই শেয়ারটা 15 টাকা 20 পয়সায়। তাহলে এইটা কি সেই মার্জিন রুলে প্রিভিয়াস মার্জিনের ক্ষতি করছে না ভালো করছে? সবাই তো পথের ফকির হয়ে গেছে এইসব জায়গায় বিনিয়োগ করে। এই যে আপনার দেখেন যে আপনার এই যে এটা, এটাকে কি বলে, অ্যাপোলো ইস্পাত, আজ থেকে 4-5 বছর আগে অ্যাপোলো ইস্পাতটাকেও মার্জিন রুলের আওতায় নিয়ে ওই যে পি রেশিও দেখায় যে এই অ্যাপোলো ইস্পাত 150 টাকা 60 টাকা উঠাইছে না, বা 40 50 টাকা উঠাইছে না, তাদের কিছু আছে? আমরা চাই রিট খারিজ হয়ে যাক। আমরা চাই যে যে আইনটা করছে, যে আইনটা করছে মার্জিন রুলের, এটা ফান্ডামেন্টাল আপনার আমার শেয়ারের জন্য। বিএসসির মতো শেয়ার কোথায় নিয়ে আসছে দেখেন। বিএসসির মতো শেয়ারের যদি ফান্ডামেন্টাল এইটা যদি ঠিক থাকে, এই বিএসসি চলে যাবে 200 200 300 টাকা। এই আপনি কেডিএস কি এই জায়গার শেয়ার? কেডিএস এর মতন শেয়ার যদি আপনার এই যে মার্জিন রুলের আইনটা যদি বহাল থাকে, আইনটা যদি বহাল থাকে, এই কেডিএস কি 39 টাকা থাকবে? এই কেডিএস থাকবে অন্তত 100, 150, 200 টাকা থাকবে। এইভাবে যতগুলো ফান্ডামেন্টাল শেয়ার আছে, এই যে এসপিসিএল কি এই জায়গা থাকার জায়গা, বা এই যে উপজেলা কি এখানে থাকার জায়গা? যদি এটা যদি মার্জিন রুলটা যদি সঠিক থাকে, তাহলে এটা থাকবে 400, 500 টাকার ঘরে। এই যে উপজেলাটা, এই উপজেলা থাকবে 400, 500 টাকার ঘরে। এই জাতীয় শেয়ার, অ্যানবয় টেক্সটাইল বলেন, বা যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোকে এই জায়গায় থাকার কথা? এই সব জায়গা তো থাকার কথা না। কারণ ওই বদমাইশ বাস্টাররা চাচ্ছে যে মার্জিন রুল আগের মতন থাকুক, আবার ওই যে পচা শেয়ার নিয়ে আকাশে উঠাক, আকাশে উঠায় নিয়ে পাবলিকরা আবারও বাস দেখ। তা আপনারা যদি ওই রিটের পক্ষে থাকেন, তাহলে এই রিটের সুযোগ নিয়ে অন্তত আরো 6 মাস পর্যন্ত মার্কেট নিয়ে নাচাবে। এই যে ফরচুন সুজের কথা বলেন, ফরচুন সুজ কি মানে 300 টাকা নেওয়ার মতন শেয়ার ছিল? এই মার্জিন রুলের আওতায় রেখে এই যে ফরচুন সুজ যে আপনাদেরকে ধ্বংস করছে, ধ্বংস করেছে আজকে। কেন করেছে? এই যে মার্জিন, আগের যে মার্জিন রুল ছিল ওই রুলের আওতায় রেখে পি রেশিও কম দেখায়, এটারে বহু কিছু করছে। তা এইটা যদি আপনারা বিনিয়োগকারীরা যদি ওই বদমাইশদের পক্ষে থাকেন, তাহলে কোনোদিনও আপনারা শাইন করতে পারবেন না। তো এই জায়গাতে, এই ঝুঁকিপূর্ণ জায়গাতে অ্যাকচুয়াল তো আপনার আমার যারা আমরা, আমি অলওয়েজ বলি যে অ্যাবাউট অ্যাভয়েড মার্জিন রুল, অ্যাভয়েড মার্জিন রুল, অ্যাভয়েড নিটিং, অ্যাভয়েড ডে ট্রেড। একটু মিড টার্ম বাজার খারাপ থাকে, একটু লং টার্মের চিন্তা করে ধীরে 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 কিনেন। ভাই আমি করতেছি না আপনাদের সাথে ব্যবসা, আপনাদের সাথে দেখায় দেখায় করতেছি না ভাই, বুঝায় বুঝায় করতেছি না, শিখায় শিখায় করতেছি না। কোনো আপনাদের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। মার্জিন রুলটা যেটা আইন করছে এটা বহালের জন্য পক্ষে কথা বলেন, দেখবেন যে, ওয়ালাইকুম আসসালাম রাফায়েত ভাই, পক্ষে কথা বলেন কালকে ভাই, রাফায়েত ভাই, তারপরে টিপু ভাই, যারা আছেন, তা খুবই চমৎকার সত্যি। কিরণ ভাই সত্যি চমৎকার। এটার বিপক্ষে লাগছে ওই বদমাইশগুলা। যদি খারিজ করে দেয় এবং এরা যদি ডিফল্টার হয়, দেখবেন ওরা ওদের বাধ্য, ওদের সুবিধার্থে এই মার্জিন রুলের যে ভালো ভালো স্টকগুলো আছে, আপনার যে স্ট্রং ফান্ডামেন্টাল স্টকগুলো আছে, এগুলো আপনারা যারা ধরে আছেন ভালো ভালো শেয়ার, সে দেখবেন যে সেগুলার কি হয়, সেগুলো কত মানে
উচ্চ পর্যায়ে চলে যায়। এই দেখেন আজকে দেখেন এসপিসিএলটা কোথায় নামাইছিল, 36 নামাইছিল, তারপরে তো রিকভারি করে এখন 47-এর ঘরে নিচে, 47-এর ঘরে নিচে, এবং এসপিসিএল এর 20% ক্যাশ দিয়েছে। ইপিএসটাও ভালো আসছে, আবার সামনের ফার্স্ট কোয়ার্টারও ভালো আসবে। ওই যে আপনার মৃদুল দা, কই মৃদুল দা আসছেন, মৃদুল দা আসলে একটু জানায়েন। তো এই এসপিসিএল অন্তত 200-250 টাকা চলে যাবে যদি মার্জিন রুলের আইনটা বহাল থাকে। দোয়া করেন সবাই যেন রিটটা খারিজ করে দেয়। রিটটা খারিজ করা মানে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিজয়। রিট খারিজ করা মানে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিজয়। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী শাকিল ভাই। তো এই জায়গাতে আমরা যেটা কংক্রিট ভালো কাজ, ভালোর জন্য ভালো বলবো, খারাপের জন্য খারাপ বলবো। তো রিট রিটটা কোনোভাবে মঙ্গল না। ওই যে আমার মৃদুমন ভাই আছে এখানে, মৃদুমন ভাই আছে, ওনার পোস্টটা দেখে আমার ভালো লাগছে, আমি ওটা শেয়ার করছি ওনাকে ট্যাগ করে। এইখানে যেই মার্কেট পরে ওঠার জন্য এটাই অবশ্যই ঠিক আছে কাজে দীপু ভাই, এটা অবশ্যই চমৎকার কথা বলছেন। তবে এখন মার্কেট পড়ারও তো একটা লিমিটেশন আছে। মার্কেট তো যেভাবে পড়তেছে, যেভাবে ফালাইছে, এখন খেয়াল করে দেখবেন যে মার্কেট যত নিচে যায় তত বায়ার বড় হয়, মানে বিগ ভলিউমের বায়ার থাকে। উপরে অল্প কয়টা শেয়ার, এগুলা পাবলিক প্যানিক হচ্ছে, মারছে, আর নিচে বড় বড়, এই যে মৃদুল দাস চলে আসছে, মৃদুল দা চলে আসছে, এই যে এসপিসিএল এর কথা উনি যে একদম কোম্পানি থেকে খোঁজখবর নিয়ে আমাকে জানাইছে যে এটার ইপিএস টিপিএস ভালো এবং সামনের ফার্স্ট কোয়ার্টার ভালো ইপিএস আসবে। তো সুতরাং এই শেয়ারগুলো যদি মার্জিন রুল আইন যেটা করছে এই আইনের মধ্যে থাকে, দেখেন এসপিসিএল এর পি রেশিও কত, আপনারা এসপিসিএল এর পি রেশিওটা দেখেন কত। এসপিসিএল এর পি রেশিওটা দেখেন, পচা আগের আগের এইবার যদি আপনারা যদি রিট খারিজ করে দেয়, তার মানে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আরো ভোগান্তি, আরো ভোগান্তি। এই এই যে এসপিসিএল এর পি রেশিও মাত্র 18, 18, তার মানে 18 থেকে সে 30 পর্যন্ত পাবে। এই যে আপনি এই যে রাসেল ইসলাম ভাই, আপনার উপজেলা যদি সেল করেন তাহলে লস, যদি সেল না করেন, যদি সেল না করেন তাহলে কিন্তু আপনার জন্য এই যে যে আইনটা করছে মার্জিন লোনের, এটা কিন্তু ইনশাল্লাহ, ইনশাল্লাহ বেশ ভালো হবে। এটা ভালো হবে আপনার, এমনিতেও ভালো হবে। বা বাজারটা একটু ঘুরতে দেন, দেখবেন যে আজকে দেখছেন যে বাজার যখন একটু উঠতে নিছে, ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিভাবে ইউটার্ন নিছে। বাজার যখন উঠতে নিছে, ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিভাবে উঠতে নিছে। তো এই আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফান্ডামেন্টাল শেয়ার শেয়ার সেল না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেভ এবং আপনারটা উপরের দিকে চলে যাবে। ঠিক বলছেন ভাই, এই বাস্টার্ডগুলোর কারণে দেশটার ধ্বংস হয়ে মানে আমাদের এই এই শেয়ার মার্কেটটারে ধ্বংস করছে। এই বদমাশগুলোর কারণে আমাদের শেয়ার পুরা দেশটা গজব হয়ে যেতেছে ভাই। কি করবেন বলেন, আপনার আন্দোলন মিছিল মিটিং সেই জন্মের পর থেকে আমরা দেখে আসছি, আমরা দেখে আসছি এগুলা সে জন্মের পর থেকে। বয়স তো কম হয় না ভাই, 50-এর কাছাকাছি বয়স চলে আসছে, 50-এর কাছাকাছি বয়স, এই বয়সে তো কম দেখি নাই। সে ছোটবেলা থেকে এরশাদের আমলও আমার স্পষ্ট মনে আছে, এরশাদের আমল থেকে পুরা হিস্ট্রি এ পর্যন্ত দেখে আসছি। যে যায় লঙ্কা সেই হয় রাবণ, যে যায় ক্ষমতায় সেই হয় লুটেরা। তো এই আন্দোলন মরতেছে কে, আপনি আমি আন্দোলন করতেছি, রাস্তায় নামতেছি, গুলি খাইতেছি, মরতেছি, কিন্তু পরিবর্তন কি হয়েছে ভাই? আমাদের জাতির পরিবর্তন যদি না হয়, আমাদের জাতির চরিত্রের যদি পরিবর্তন না হয়, দেশ কিভাবে পরিবর্তন হবে? আমাদের জাতির পরিবর্তন হতে হবে। এই যে আমি যে আপনাদের জন্য কাজ করি, কিছু কিছু লোক আছে, কিছু কিছু বদমাইশ আছে, কালকে একটা এক মানে কি বলবো আর, স্টুপিড আছে, মানে একটা কমেন্ট করছে, আমার এক দাদা আমার পক্ষে কথা বলছে, আর ওই দাদারে বলে যে দেখা ছাড়বে, এই করবে সেই করবে। তাহলে এগুলোকে মানুষের ইয়ে দেখতে তো ভদ্র দেখা যায়, চেহারা সুন্দর, মানে ভদ্র ফ্যামিলির মতন দেখা যায়। তো এই টাইপের লোক যতদিন এই টাইপের এই যে এই যে লোকগুলো থাকবে বা যে জেনারেশন থাকবে, যেই এই চরিত্রের থাকবে, এই দেশ ভালো হবে থেকে। আমার তো ইচ্ছা করছিল যে ওরা ডেকায় না, মানে যে আর তুই তোর কি ক্ষমতা আছে, তুই আমার সামনে এসে দেখায় যা। ওর বাপের মানে বলছি তোর বাপকে সহ নিয়ে আসিস, আমার কমেন্টটা পড়ে দেখেন। আমি তো কি বলবো বলেন, এই এই যে স্টুপিড গুলার জন্য আপনি, এই জাতীয় লোকগুলার জন্য আপনি কি করবেন বলেন? তো মার্জিন লোনটা এই শেয়ার মার্কেটে বলে যে আমি আসি এখানে ইয়ে করতে, আসছে এখানে শিখাইতে, যে এই স্টুপিড গুলার মতন যে লোকগুলা যখন আছে, এগুলা যদি দেশের দায়িত্ব পায়, তাহলে কি করে এরা, কি করবে এরা?
তো সুতরাং আমাদের জাতিগতভাবে আমাদের পরিবর্তন আসতে হবে, আমাদের সকলের জায়গা থেকে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। এই চোর বাটপার যারা ক্ষমতা পায়, ক্ষমতা আসে, সবগুলো একই কাজ করে। এই মার্কেটের সিন্ডিকেট কি সে হাসিনার আমলে যা করছে এখন কি তার চেয়ে কম করতেছে নাকি? একই কাজ করতেছে। তো এইভাবে আর কত চলবে? এখন এই যে মার্জিন রুলের যে কাজটা করছে সবাই, আপনারা অনেকেই রাশেদ মাসুদের পতন চাচ্ছেন, পতন চাচ্ছেন। সে কি করবে? সে তো ভালো কাজ করতে গেলে বাধা পড়ে। ওয়ালাইকুম আসসালাম মিতা। তো ভালো কাজ করতে গেলে বাধা পড়ে, ভালো কাজ করতে গেলে তার বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়, সবাই তার বিপক্ষে দাঁড়ায় যায়। এগুলা তো বিপক্ষে দাঁড়ায় না, বিপক্ষের দাঁড়ানোর কাজ কাজ করে, মানে দাঁড়ানোর পরিস্থিতি ক্রিয়েট করে তারা। রিটের কোনো মানে আছে? রিট এখানে মার্জিন রুলের রিট করবে কেন ভাই? যেগুলা গেছে গেছে, হারায় গেছে, কত মানুষের কোটি কোটি টাকা হারায় গেছে না? হারায় এই যে বিডি থাইয়ের কথা আমি কিছুদিন আগে, গতকালকে তো জানেন পিকনিকের কাজের কারণে আমি রাতে 4টার সময় ঘরে আসছি, কি পরিশ্রম করি আমি। তো সেই জায়গাতে এই বিডি থাই বলেন, বিডি থাই ফুড বলেন, সবগুলা এই স্টকগুলা, ফোয়াং ফুড বলেন, এগুলাকে এই যে মার্জিন রুলের আওতায় এনে, মানে পি রেশিও কম দেখায়া এগুলা নিয়ে গেম করে এই যে আপনাদেরকে ক্ষতি করছে না ভাই? পুরো ড্যামেজ করে ফেলছে না আপনাদের লাইফটা, টাকাগুলা? কি করবেন এগুলো এখন? মানে আস্তে আস্তে নামতে নামতে তো আরো, ওই যে আমার এক এলাকার একটা ছেলে শান্তনুকে বলছে যে তোমার বিড়ি থাই তো যে অবস্থা দেখতেছি 5-6 টাকার দিকে চলে আসবে। বলে কি করব এখন? কি ডিসিশন তো তার, কিছু তো আমি তো জাস্ট বলতে পারি। এই যে দেখেন আইএফআইসি ব্যাংকের কথা আরো 15 দিন আগ থেকে আপনাদেরকে বলতেছি না যে আইএফআইসিটা কত বলছিলাম? 4 টাকা, 4 টাকা 40 পয়সা বলছিলাম। 4 টাকা 40 পয়সা বলছিলাম, আজকে কত আসছে দেখেন তো ভাই। এই দেখেন আজকে কত দেখেন, 4 টাকা 30 পয়সা, 20 কত নামাইছে। আমি আরো 15-20 দিন আগে বলছিলাম, বা 1 মাস আগে বলছিলাম। তা এক আপা, সম্ভবত রহিম আপা না জানি কে জানি, বলছিলেন যে ভাই আপনার এই এটারে কি বলে, আইএফআইসি তো 4 টাকা 30 পয়সা 40 পয়সা আসে নাই। তো কখন আসছে আসে বলছে এই কথা জানেন? আমি আপনাকে একদম ডেট সহ বলে দিই কবে বলছি এই কথাটা, সেটা আমি ডেট সহ বলে বলে দিই। এই যে এই দিনটা, এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর। আমি 23শে সেপ্টেম্বরের পরে কি কি গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর 3 মাস আগে কথাটা বলেছিলাম আইএফআইসির ব্যাপারে। 3টা মাস। কখন বলছি? সেপ্টেম্বরের 23 তারিখে। আপা বলল যে এই আইএফআইসি কি হবে? বললাম যে আপা এটা তো অবস্থা খারাপ, এটা 4 টাকা 40 পয়সা আসছে। তো ওই দিন 4 টাকা 70 পয়সা নামছিল, নেমে এটা উঠছিল 6 টাকা 20 পয়সা। যখন 6 টাকা 20 পয়সা আপা দেখছে, বলে যে কই ভাই আপনার তো আইএফআইসি তে আপনার তো 4 টাকা 40 পয়সা আসে নাই। আমি বলছি একটু ধৈর্য ধরেন, আসবে। দেখেন কবে বলছি এই কথাটা, এটা বলছি সেপ্টেম্বরের 23 তারিখে। খেয়াল করেন আমার কথা, সেপ্টেম্বরের 23 তারিখে আমি বলছি। আপা যখন এখান থেকে 4 টাকা 70 থেকে যখন ব্যাক গিয়ারে উঠছে, উঠার পরে যখন 6 টাকার ঘরে গেছে, আমার আপা বলে কি ভাই আপনার এই আইএফআইসি, মানে আমাকে একটু হিট দিয়ে বলছে আপা যে আপনার আইএফআইসি কি 4 টাকা 40 পয়সা আসে নাই? আমি বলছি ধৈর্য ধরেন আপা, 4 টাকা 40টা আরো নিচেও দেখবেন। দেখেন তো দেখছে কিনা, বরাবর 4 টাকা মারছে কিনা শেয়ারটা, দেখেন আজকে। এরকম আরো কয়েকটা স্টক নিয়ে আমাকে কথা বলছে, আমি বলছি এই রেটে আসবে, এত নিচে আসবে। তখন আমার সাথে চ্যালেঞ্জ করছে, কিন্তু পরবর্তী স্যারেন্ডার করে বলছে ভাই আপনি যেটা বলছেন সেটা আসছে 4 টাকা। এরপরে যদি আইএফএস আসে 2 টাকার ঘরে দেখলে অবাক হবেন না, 2 টাকার ঘরে দেখলে আইএফআইসি দেখে অবাক হবেন না। ঠিক আছে? তো এইভাবে এই যে আমি যে শেয়ারগুলোর কথা বলি, আমি জেনে শুনে বুঝে বলি যে এই শেয়ারটার নিচের দিকে আসলে কতটুকু আসতে পারে, এই কথাগুলো বলি। কতগুলা স্টক দেখেন, ইআইএল এর কথা আমার সাথে আমার, এটা তো প্রায় প্রতি লাইভে আপনাদেরকে শিখার জন্য বলি, দেখার জন্য বলি যে দেখেন ভাই কোন সময় বলছি। আরো আজ থেকে 3 মাস আগে আমার সাথে যখন ভাই আমার এই আশিক ভাই বলছিল, বলছিলাম যে 30 থেকে 28 30 টাকার নিচে আর 27-28 টাকা। আজকে কোথায় আসছে? 26 টাকা আসছে, 26 টাকা দেখেন, 26 টাকা। বলছিলাম কবে? 3 মাস আগে। তারপর জিআইবি ব্যাংক তো হাওয়াই হয়ে গেছে। 3.5 টাকার ঘরে আমার সাথে উনি আমার বায়াস্ট করছে, আমার সাথে আহ, অনেক ভালো মানুষ। আমার এই মানে অনেক পরে তো আমার সাথে ফ্রেন্ড হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে। বলে ভাই আপনি যেটা বলছেন হয়েছে তো। ওরে ভাই আজকে 15-16-17 বছর এই মার্কেটের মধ্যে গড়াগড়ি করতে করতে এগুলা কংক্রিট জায়গা দেখাইতে দেখতে দেখতে আসছি ভাই, দেখতে দেখতে শিখতে শিখতে
ডুস খাইতে খাইতে আসছি। তো এই কথাগুলো তো আমি আপনাদেরকে যে এই রাজকন্যা এটা কে আসছে এটা, এটা কে, এটা কি ফেক নাকি, এটা ছেলে না, এটা বিচি আলা না বিচি ছাড়া, দেখেন তো এই যে রাজকন্যার এটা, এই বদমাইশটাকে দেখেন তো ভাই, আপনারা একটু দেখেন তো যে রাজকন্যা লেখাটা দেখেন তো কি কমেন্ট লিখছে, এর মাথায় ঘিলু আছে, এর মাথায় ঘিলু আছে, এটা তো ফেক আইডি, এর তো মনে হয় ওই যে মলম পার্টির মনে হয় এই লোক। দেখেন, আপনারা দেখেন তো এই যে রাজকন্যা রাজকন্যা নামের একটা আইডি আমার এখানে কমেন্ট করছে, এটা তো ব্লক করে দেবো। এই ফাজিল কোত্থেকে আসছে, এই ফাজিল কোত্থেকে আসছে, এটা দেখেন রাজকন্যা রাজকন্যা আইডিটাই তো, নামটাই ফেক, ছবিও ফেক, এটা নিশ্চিত মলম পার্টি, ওই যে ইয়ার লোকজন, এগুলো মানে বাটপাড়ের লোকজন এগুলা। দেখেন কমেন্টটা পড়েন আপনারা একটু, এখানে আসছে ফাইজলামি করতে, ফাইজলামি করতে আসছে, এটা দেখেন এই বদমাইশটারে। তো এই যে এই জায়গাগুলোর মধ্যে কেন হয়েছে, এই যে মার্জিন লোনগুলা যেগুলা মানে উল্টা পাল্টা ইয়া দিয়া মার্জিন দিয়া, এ, বিভিন্ন মানে দুর্বল কোম্পানির মার্জিন লোন দিয়া গেমলিং করছে, এই শেয়ারটারে 60 টাকার ঘরে খাওয়াইছে না, খাওয়াইছে তো, খাওয়ার তো এখানে এই এই জায়গায় আসছে। তো এই যে ধরেন এই যে এই জাতীয় লোকগুলো আছে না, এগুলো এসে বাটপার, এই যে রাজকন্যা রাজকন্যা নামের ভুয়া আইডিয়া আছে না, এগুলা ভুয়া আইডিয়া আছে না, ওর মনে হয় ফ্যামিলির মনে হয় বউ না কার ছবি লাগায় রাখছে, এখানে নাম দিছে রাজকন্যা বা তার মেয়ের নাম দিয়া দিছে, দিয়া আইডি নাম দিছে, দিয়া এগুলা আইসা এই যে এই ধরনের কথাবার্তা বলে মার্কেটে, এইভাবে এই যে ওই গেমলারদের পক্ষে কথা বলে করে, ফেক তো ভাই, এগুলা ফেক, দেখাই তো যায় ফেক। এই বদমাইশগুলো এসে এই যে মানুষকে ধোকা দেয় বিভিন্নভাবে, ভাই আমার হোয়াটসঅ্যাপে আসেন, আমার ইনবক্সে আসেন, আপনারা আমি ডাবল করে দিব, আপনাকে আমি ওই ট্রিপল করে দিব, এই ধরনের কথা বলে বলে পাবলিকের লোভে লাগায়, লোভে লাগায় তারপরে গিয়ে এই ধরনের ইয়ে করে, বুঝছেন? তো যাই হোক, এই ফেক আইডিগুলা দিকে সাবধান থাকবেন। এই যে আরিফ ভাই, আপনি থ্যাংক ইউ ভাই, দেখেন আপনি ইআইএলটা বেচে ভালো করছেন, এবং যারা ওই টাইমে রিলিজ নিছেন আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন। এবি ব্যাংকের অবস্থা হতে সেম করছে। এই যে মোহাম্মদ রাসেল ভাই, আপনাকে বলি, এবি ব্যাংক, তারপরে আইএফআইসি ব্যাংক, আর ন্যাশনাল ব্যাংক নিয়ে, ন্যাশনাল ব্যাংক নিয়ে আমি কতবার কথা বলছি না আপনাদের সাথে, যে এগুলা থেকে দূরে থাকেন, এগুলা থেকে আহ, অবশ্যই। সোহেল রানা ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন আমার ইয়েতে। এই যে সোহেল রানার ভাই যে পেজটা আছে, ওনাকে ফলো করবেন, অত্যন্ত উপকারী একজন মানুষ, বিনয়ী একজন মানুষ, সবসময় শেয়ার মার্কেটে ছোট ছোট রিল বানায় খুব পজিটিভলি আপনাদেরকে সহায়তা করে। যে ভালো তাকে আমরা অবশ্যই অবশ্যই ভালো বলবো, আমরা চাই। এই যে সোহেল রানা ভাই বলেন, মৃদুমন বলেন, তারপরে নাইম, নাইম আছে, তারপরে আমার এই যে রাহুল সি আছে, আমরা যারা কাজ করি আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য চাই, আপনাদের মঙ্গলের জন্য চাই, অন্তত পক্ষে এই যে মলম পার্টি বলেন বা এই যে বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলো থেকে যেন আপনারা সেফ থাকেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ থেকে যেন সেফ থাকেন। দাওয়াত দিয়ে নেয়, টাকা ডাবল করে দিবে, রিডবল করে দিবে, কথা বলে নিয়ে আপনাদেরকে নিঃস্ব করে, যেগুলা, এগুলা থেকে দূরে থাকেন ভাই, আমরা চেষ্টা করি ভাই। তারপরও চেষ্টা করতে গিয়ে কিছু এই যে রাজকন্যা টাইপের বদমাইশ ইডিয়েটগুলো এসে এখানে আমাদের আপনাদের ক্ষতি করে, আমাদের আপনাদের ক্ষতি করে, এগুলা চায় যে আমরা না থাকি। এই যে সোহেল রানা ভাই বলেন, এই যে ওনার পেজের নাম হচ্ছে অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, OISM, ওনার এই যে এই পেজটা, উনি অত্যন্ত মানুষের পক্ষে কাজ করে, আমরা যারা আছি আমরা আপনাদের উপকারের জন্য, শিখানোর জায়গা, শিখেন ভাই। ওই যে উনি, ওনার একটা কথা আমি বলেছিলাম লাইভে, যে উনি বলছে মাছ খাও মানে মাছ চাইেন না, মাছ ধরা শিখেন। মাছ চাইেন না, মাছ দিলে আপনি মাছ খাইবেন কিন্তু শিখতে পারবেন না, আর মাছটা যখন ধরা শিখে যাবেন, তখন আপনি আজীবন ধরে ধরে খাইতে পারবেন। এটা আমার সোহেল রানা ভাই বলছে, এই যে অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, OISM, এই পেজটা আপনারা ফলো করবেন আমার সাথে সাথে, আমি যেটা দেখাই, যেটা শিখাই, ওনাকেও এই জায়গা, উনিও সুন্দর সুন্দর ছোট ছোট রিলস করে আপনাদেরকে এই মার্কেটের বিষয়গুলো তুলে ধরেন।
তো এই যে বদমাশগুলো আসে উল্টাপাল্টা কমেন্ট করতে, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। এই যে রাজকন্যা নামের ফেক আইডি, তারপর এর মধ্যে আরো কিছু কিছু আসে, যেটারে পাইবেন গণধোলাই দিবেন আপনারা ধরে, দেখবেন যে ঠিক হয়ে গেছে এগুলা ওর আইডিতে সবাই আপনারা রিপোর্ট মারতে থাকেন, দেখবেন যে ওর মানে এই আর আপনাদের এইভাবে ডিস্টার্ব করতে পারবে না। তো এখন দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইছি, যেটা শিখাইছি, ওভার ভলিউম সেল হয় কিনা প্রতিদিন লক্ষ্য করে দেখেন। এই যে ডোরিন পাওয়ারে কেউ আটকা থাকলে আগামীকালকে উপরে একটা ট্রেড করতেও পারে, নাও করতে পারে। আজকে অলরেডি উপরে দেখেন, উপরে কেন সেলটা আসছে, এদিকে সাপ্লাই জোন আছে, এই সাপ্লাই জোনের কারণেই উপর থেকে সেল আসছে। এজিএম নাসিরুদ্দিন ভাই, ইআইএল এর কথা তো আপনিও জানেন যে আমি কোন সময় বলছি, আরো 3 মাস আগে 35 টাকা লেভেলে বলছি যে 27 টাকার লেভেলে আসবে, 30-এর নিচে নামবে। আজকে আপনি 27-এ কিনছেন, তারপরে 26-90, 26-50-ও নামছে। তো যাই হোক, 26-50-27 আশা করি এমন একটা ক্ষতিগ্রস্ত হবেন না, কিছু না কিছু প্রফিট পাবেন যখন ইন্স্যুরেন্সের আসবেন। তো ইন্স্যুরেন্সের ব্যাপারে সম্ভবত আনোয়ার ভাই আমারে বলছিল যে এটার ভিতরেগত অবস্থা বেশি ভালো না, দুর্বল শেয়ার। তারপরেও ইন্স্যুরেন্স তো এটা মোটামুটি হয়তো যখন সিজন আসবে এখান থেকে অন্তত 2-4 টাকা পাবেন। ইন্স্যুরেন্সের মধ্যে আইসিআইসিএল এর কথা বলছি, ওই যে ম্যাগনা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এই যে এখন পড়তেছে, যদি ক্যাশ থাকে টুকটুক করে কালেকশন করে রাখেন, কালেকশন করে রাখেন, একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন, দেখবেন যে একদম ভালো ভালো অবস্থায় চলে যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা বলি যে এই আমি এই যে কয়েকজন রে ধন্যবাদ, সোহেল রানা ভাই, অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, ওআইএসএম, ওনা, আমরা যারা আছি আমরা চাই, চেষ্টা করি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু, অন্তত পক্ষে শিখার জায়গায়, অন্তত পক্ষে শিখার জায়গায় যেন আপনাদেরকে দাঁড়া করাইতে পারি। অন্তত পক্ষে এই যে ক্রিমিনালগুলোর থেকে হাত থেকে বাঁচার জন্য, এই বদমাইশগুলোর হাত থেকে বাঁচার জন্য আপনাদের পক্ষে কাজ করে যাই, দাঁড়াই দাঁড়াই যাই, বুঝছেন? তো সুখেও ছিলাম, দুঃখেও আমরা আছি। কিছু ওই যে যেগুলা বলছে না, ওই যে রাজকন্যা টাইপের এই এই ভুয়া আইডি, এগুলা সিজনে আসে, এসে আপনাদেরকে বলে এটা কিনেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসেন, ওইটা কিনেন, ওইটা আপনার টাকা ডাবল করে দেব কথা বলে আপনাদেরকে ধ্বংস করে দিয়ে এরপরে এগুলো আবার গায়েব হয়ে যায়। আবার নতুন একটা ফেক আইডি বানায়, বানায় আবার তারা মার্কেটে এই এই প্রেজেন্ট করে যখন মার্কেট ভালো থাকে। এই যে মনস্পুলের কথা যেদিন বলছিলাম, সেই দিন থেকে আপনাদেরকে ওই কথাটাও বলছি, যে মনস্পুল আজকে বলছি, আবার 3 দিন পরে কিনে বললেন না যে ওই দিন আপনার কথা মনস্পুল কিনছে। আমি প্রত্যেক সময়, কারণ কি এগুলা ওই যে কিছু আগে আপনারা অনেক মানে যেদিন দেখাই, মন মনস্পুলের কথাটা যেদিন বলছিলাম সেদিন কিন্তু প্রাইস ছিল কততে ছিল, 112 টাকা বা এই লেভেলটাতে ছিল, 12-13 টাকা ছিল। একটা প্রফিট তো 3 দিনের মাথায় দিয়ে গেছে, এক এক 3 দিনের মাথায় দিয়ে গেছে। জি, এই যে ডাক্তার আমিন ভাই, ওনাকে এই যে অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, ওনার ছোট ছোট রিলগুলো ফলো করবেন, ওইখানে অনেক কিছু শিখার পাবেন। খুব সুন্দর করে উনি উপস্থাপন করে বুঝিয়ে দেন মার্কেটের বিষয়টা। তারপরে ওই যে যারা আছে, এই যে আমার হচ্ছে আমার পিন পোস্টে আমার লিঙ্কটা হচ্ছে আমার ইয়ের লিঙ্ক, ওই যে দেশের এই আমার ইউটিউব চ্যানেলের এই যে লিঙ্ক আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ইয়ে করে রাখছি, পিন পোস্ট করে রাখছি। ও আচ্ছা আচ্ছা, ইয়ের কথা বলতেছেন না, অনলাইন ইনস্টিটিউট অফ ইয়ে। সোহেল রানা ভাই, আপনার আইডিটা আমার ডাক্তার আমিন ভাইকে একটু ইয়ে দেন, মেনশন দিয়ে দেন। ডাক্তার আমিন ভাই অনেক ভালো মানুষ, আমার সেই অনেক পুরনো ভাই, আহ, শুরু থেকে আছেন, অনেক কিছু শিখেন উনি। আমাকে স্টার স্টার সিন্ডার একজন, উনি আমাকে স্টার সিন্ড করেন, অনেক উদার মনের ভাই। ওনার ইয়েতে আপনার আইডিটা একটু মেনশন করে দেন। আচ্ছা, তো মনসপুলের কথা দেখছেন, 3 দিনের মাথায় ঠিকই 2টা টাকা হইলো, আপনারা 10টা টাকা হইলো, 20টা টাকা হইলো পাইছেন। কিন্তু 3 দিনের পরে আমি বলে দিছি যে ভাই 3 দিন পরে কিনে আবার বলেন না যে আপনি লাইভে বলছিলেন। কিন্তু আমি একটা জিনিস কি, ডিসিশন, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা, ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়াটা, কিন্তু সবার পক্ষে আমি সব সময় বলি, কোনো কিছু ভালো যেদিন দেখবেন, কোনো স্টকের মানে আপনার চোখে পড়ছে যে আজকে মনে হয় যে সেটা ভালো মুভমেন্ট, আমার সিস্টেম অনুযায়ী মনে করেন আজকে ভালো পজিশন দেখছেন,
ওই দিনে এন্ট্রি দিবেন, 3 দিন অপেক্ষা করবেন না, বাড়ার জন্য অপেক্ষা করবেন না। বাড়ার জন্য অপেক্ষা করতে গেলে আপনাকে ওই থার্ড ডেটটা আর সুযোগ দিবে না, থার্ড ডেটটা আর সুযোগ দিবে না। এগুলো আমি শিখাইছি, অনেকবার শিখাইছি। রাইট মিতা, এটা ঠিক বলছেন, রাইট বলছেন। তো মানে এই যে আমার এই ইয়ে ভাই, সোহেল রানা ভাই, এই যে অনলাইন ইনস্টিটিউট অফ, উনিও অনেক সময় আমি দেখি বলে যে ভাই ডিসিশন মেকিংটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট অফ মার্কেট, মেইন পার্ট অফ মার্কেট ডিসিশন মেকিং। আপনি ডিসিশনটা যদি ইনস্ট্যান্ট করতে মানে ডিসিশনটা যদি মেকিং করতে পারেন, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল। এই দেখেন আপনাদেরকে আমি বলি পেনিনসুলার ব্যাপারে একদম ওপেনলি আপনাদেরকে কথা বলছি না, পেনিনসুলার ব্যাপারে কয় টাকার ঘরে বলছি, 12 টাকার ঘরে, 11 টাকার ঘরে, 12 টাকার ঘরে। 3 মাস আগে আমি কালেকশন করছি, আপনারাও করছেন অনেকেই, আল্লাহর রহমতে টপ লেভেলে আমি সেল করছি, একদম টপ লেভেলে। আমি কত টপ, এই যে ওই দিন যে 30 পয়সা, 17 টাকা 30 পয়সা, দেখেন আমি প্রাইসিং বলছি, এখানে অনেকে আছে জানেন, টিপু ভাই মনে আছে, বলছি যে আপনি এইটা 17 টাকা, কবে বলছি, আগের দিন বলছি যে এটা 17 টাকা 30 পয়সায় হিট করবে। কিভাবে বলছি? আমার এই প্রিভিয়াস গ্রাফের হিসাব থেকে। আল্লাহর রহমতে 17 টাকা 30 পয়সা, 20 পয়সা, 17 টাকা 10 পয়সা, 17 টাকা, এই সবগুলো আমার শেয়ার গেছে। আমি সকাল 10টার সময় যে নিয়মতান্ত্রিক অনুযায়ী সেল বসাইছি, টানের সাথে আমার শেয়ারগুলো আগে গেছে, আল্লাহর রহমতে। এটা এটা আমার গেছে। মইনুল ইসলাম ভাই, আপনি তো আমার লাইভ তো প্রতিদিনই দেখেন ভাই, আমি এই যে আইএফআইসি ব্যাংক আরো উপরে থাকা 5 টাকা, 5 টাকা, 5.5 টাকা থাকতেই বলছি, 5 টাকা। আচ্ছা, আমি ইয়া ভাইয়েরটা পিনে রাখি, এই অনলাইন ইনস্টিটিউট অফ ইয়েটা আমি পিনে রাখছি, পিন পোস্ট করে দিচ্ছি, অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, OISM। আপনারা এই সোহেল রানা ভাইটাও পিন পোস্টে রেখে দিছি, আপনারা ওনার পোস্টটাও লাইক কমেন্ট করবেন এবং এই ফলো করেন। উনিও আপনাদেরকে জায়গায় উপকার করবে এবং ভালো জিনিস আপনাদেরকে শিখাবে, দেখাবে। উনি সবসময় বলে যে মাছ খাইতে শিখেন না, মাছ ধরতে শিখেন। মাছ ধরতে শিখতে আপনারা দেখবেন যে নিজে নিজে ধরে ধরে খাইতে পারবেন। এখন এই যে কথাটা, আইএফআইসির কথা যেটা বলতে চাইছি, ইয়া ভাই, মইনুল ভাই, আমি কিন্তু কয়েকদিন, কত 1 মাস যাবত বলতেছি আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই তিনটা থেকে সতর্ক থাকেন। এই তিনোটাই একীভূত হবে, মার্চ করবে। ওই যে যে 5টা হাওয়া হয়েছে, এই তিনটাও হাওয়া হবে, এই একটা পরিকল্পনা চলতেছে। এটা নিউজেও আসছে, নিউজেও আসছে। ঠিক আছে, এটা নিউজেও আসছে। ধন্যবাদ কিরণ ভাই। আমরা আমরা চাই যে এই যে ক্ষতি ভাই, আপনাদের অনেকের পোর্টফোলিও দেখলে আমার নিজের চোখে পানি আসে। গতকালকে, গত পরশুদিন আমার হাউজে এক ভাই আসছেন, আমার হাউজে এক ভাই আসছেন, আমার ওই যে উনি একজন এনজিওতে চাকরি করেন ভাই, রাজশাহীর ভাই। এত খারাপ লাগছে আমার, বিশ্বাস করেন, উনি আমার অনেক বয়সেও সিনিয়র, অনেক বয়সে ভাই। আর বলে যে ভাই আর চাকরি করতে ভালো লাগে না, এই বাজারটা আমার 1.5 কোটি টাকা খেয়ে ফেলছে মার্জিনে। বলছে ওইটাই তো আপনি ভুল করছেন, এই মার্জিনে, মার্জিনে ইয়ে করতে গিয়ে, মার্জিন লোন নিতে গিয়ে 1.5 কোটি। এত সহজ সরল মানুষ, এত ভদ্র মানুষ, অন্য আরেকজন অল্প কিছুদিনের পরিচয়, অন্য আরেকজন তার সাথে একটু খাতির টাতির জমায় বলছে ভাই আমার কিছু টাকা ব্যাংক থেকে লোন করে দেন, আমাকে একটু লোন করে দেন, আমি একটু ইয়ে করি, এটারে কি বলে, ব্যবসা করি, আপনাকে ব্যবসা করে মানে কিছু টাকা, ব্যবসা করে টাকাটা লোনের সুদ সহ দিয়ে দেব। তো ওই লোক কি করছে, এই লোকের থেকে 25 লাখ টাকা, বেচারা সহজ সরল মানুষ, 25 লাখ টাকা নিজের নামে ব্যাংকে লোন উঠায়া দিছে ব্যবসার জন্য, ওই টাকা নিয়ে ভাগছে। ওয়ালাইকুম আসসালাম ওমর ভাই। আসলে আজকের যে লাইভটা, এটা আমার তো আজকে কিছু কাজ আছে, এই আপনাদের পিকনিক টিকনিকের কাজগুলোর জন্য একটু ব্যস্ত থাকতে হয়তো। তো আজকের লাইভটাই সন্ধ্যার পরে করছি, আবার কালকে থেকে ইনশাল্লাহ ওই এশার নামাজের পরেই করব, কারণ এশার নামাজের পরে আপনাদের সবার জন্য উপকার হয়, ভালো মানে সবাই একসাথে থাকতে পারি, সবাই লম্বা সময় যাবত গল্প করতে পারি, আলোচনা করতে পারি, মার্কেট শিখার জায়গাটা কথা বলতে পারি। তো আজকে আমার কিছু কাজ আছে এশার নামাজের পরে, একটু এক জায়গায় যাব। তো এই কারণে আমি আপনাদের কাছে এই টাইমটাতে আসছি।
এই যে ডাক্তার আমিন ভাই সেদিন ছিলেন লাইভে, 117 টাকা করে কিনে 125 টাকা 50 পয়সা বিক্রি করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। যে 5 টাকা 60 টাকা 8 টাকা পাইছে, আলহামদুলিল্লাহ। এই আমরা যে এই প্যানিনসুলার কথা বলছি দেখছেন, এখনো আমার এই যে স্ক্রিনের সামনের স্টকটাই, এই প্যানিনসুলা 12 টাকার ঘরে 11 টাকার ঘরে আপনাদের সুন্দরভাবে বুঝায় বুঝায় বলছি যে প্যানিনসুলা একটা ভালো ভালো ইয়ে। এইখানে আপনারা দেখতে পারেন। কিনাটা আপনাদের দায়িত্ব, কিনাটা আপনাদের দায়িত্ব। বুঝার আমি দেখায় দেওয়ারটা আমার দায়িত্ব। এই জায়গায় ভালো জায়গায় কিনা বেচা আপনাদের দায়িত্ব। আমি চাই ভাই টাকা দিবে মার্কেট। জি ভাই, ঠিক একদম। যেই দিন যে স্টকটার কথা বলি, দেখেন এই যে কেডিএস, আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনবেন। আজকে যারা কিনছেন, গত 2-3 দিনে যারা কিনছেন, আপনারা এই যে ডিভিডেন্ড খাইবেন, ডিভিডেন্ড খাওয়ার পরের দিনও যদি সেল করে দেন, আপনাদের ক্যাশটা আপনাদের পকেটে চলে আসলো, 10% টাকা আপনার পকেটে চলে আসলো। এটা আল্লাহর রহমতে 42-43 টাকাও বেচতে পারবেন। এই কেডিএস ফান্ডামেন্টাল, এবং এই মার্জিন রুলটা যদি ঠিক থাকে, মার্জিন রুলটা যদি স্ট্রং, মানে যেটা করছে এটা ঠিক থাকে, এই কেডিএস আপনারা 150 টাকাও কিনতে পারবেন, 80-90-100 টাকাও কিনতে পারবেন না। এটা লিখে রাখেন। ঠিক বলছি কিনা সোহেল রানা ভাই, আপনি বলেন তো একটু। এই যে কেডিএস এর মতন শেয়ার যদি মার্জিন রুলের আইনটা যদি পাস, মানে এটা যেটা গ্যাজেট আকারে পাস হয়েছে, সেটা কি এটা এই কেডিএস এর মতন শেয়ারের জন্য ভালো হয়েছে না? এম এ কায়ুম ভাই, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি ভাই আপনার চেষ্টা, আমরা যারা আছি, আপনারা, আমরা চেষ্টা করি আপনাদের জন্য, যেন আপনাদের পুঁজিগুলা ওই বদমাইশগুলা না নিতে পারে। আমি তো গালি, ওই যে ওইটা বলছে আপনি আগে গালিগালাজ করছেন না ভাই, গালিগালাজ করাটা কি ভালো জিনিস? প্রতিবাদ করছি, করার জায়গায় কথা বলতেছি, এই বদমাইশগুলার আজ পর্যন্ত এরও রিজন আছে কেন কাজ হবে না। কারণ এটা পুঁজিবাজারে আপনার তো আইনের মধ্যে আন্দোলন করে কোনো লাভ হবে না, এখানে সেকেন্ডারি মার্কেট ঝুঁকিপূর্ণ। আপনি জেনে শুনে বুঝে আসছেন, কিন্তু সমস্যা হয়েছে এই যে, এই যে ফান্ডামেন্টালি গুড শেয়ার, এই যে দেখেন, এই সোহেল রানা ভাই আমার সাথে একমত। এই যে এসপিসিএল বলেন, তারপরে আপ্তাবটক, ওই যে একটা আমগো আঞ্চলিক ভাষায় কথা আছে, দিন গুনে কেরোসি আতর, কেরোসির আতর, এটা একটা আঞ্চলিক ভাষার প্রবাদ। এই দিন গুনে আপ্তাবট এই জায়গায় পড়ে আছে। এই যে মার্জিন রুল, এইসব ভালো ভালো কোম্পানির জন্য ইয়ে। আপ্তাবটা আগের বার ডিভিডেন্ড 10% দিছে, সেই 10%-এর ডিসবার্সমেন্ট এই দুর্বল ব্যাংকগুলোর কারণে করতে পারে নাই। আপ্তাবটো কোম্পানি ভালো কোম্পানি, আপনারা জানেন এটা কার কোম্পানি, যদিও যদিও এখনো জেডে পড়ে আছে। এই আপ্তাবটোটা এবারও 10% দিছে। এখন তার ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের ঘোষণাটা এসে গেলে দেখবেন যে এইটা তো আপনারা এই ইয়ে আসবে, মার্জিন রুল ইউজ করতে পারবে। তো মার্জিন রুল ইউজ করতে পারলে আপ্তাবটোর শেয়ার কি এই জায়গায় থাকবে? এটা তো অ্যাকচুয়ালি অনেক উপরের লেভেলের থাকার শেয়ার, তাই না? তো আমরা সবসময় চাই যে পজিটিভলি কথা বলি এবং পজিটিভ চিন্তা করি এবং পজিটিভ শিখি। নেতিবাচক মানুষ কখনো আগাইতে পারে না, একটা কথা মনে রাখবেন। এই যে আমি নিরলস এত শ্রম করি, এত পরিশ্রম করি, বিশ্বাস করবেন না কতটা পরিশ্রম করি। হ্যাঁ, এই ঠিক বলছেন সুলতানা ভাই, নিজের আইডি লক করে। আরো কিছু আছে ভদ্র মানুষ, চেহারা ভালো, ফ্যামিলিগত ভদ্র দেখা যায়, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজ দেখলে মানে খুব দুঃখ হয় যে এরা আসলে কোন ইয়ে থেকে আসছে। এই যে এই আপ্তাবটটাও দেখেন শুধু জেডে পড়ে রয়েছে একটা কারণে, ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটার জন্য। হ্যাঁ, ডিভিডেন্ড সহ ফ্রি হবে, রাইট বলছেন ভাই সোহেল ভাই। আপ্তাবট ডিভিডেন্ড ফ্রি হবে, শুধু ডিভিডেন্ড ফ্রি হবে না, এবং ক্যাপিটাল গেইনও পাবে। আপনি আমার সাথে একমত কিনা বলেন সোহেল রানা ভাই? আজকে ভাই মজা পাইছি ভাই, যতক্ষণ সময় পাই আমার সোহেল ভাই আছে, আমরা আছি। আপনারাই দেখেন সোহেল ভাইয়ের সাথে, দেখেন ওনার কমেন্টগুলো পড়বেন যে সহযোগী কোন কোন স্টকে ফ্রি টাকা পাবেন, মানে ডিভিডেন্ডও মজা পাবেন। মার্কেট পর্যন্ত জায়গা, মার্কেট তো আজীবন পড়বে না, একটা না একটা জায়গা থেকে যদি 4,000-ও নামায়, 4,000 থেকেও তো ঘুরবে, তাই না? 4,000-ও যদি নামায়, তাই সেখান থেকেও তো বাজার ঘুরবে। 4,500 থেকে ঘুরে 5,100 গেছে না? অনেকে প্রফিট করছেন না, আমরা অনেকে করছি না প্রফিট, কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা সে প্রফিট হারাইছি, বিশ্বাস করেন কিনা জানি না। আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা প্রফিট হারাইছি। কিভাবে নির্বুদ্ধিতার কারণে? আমার এই যে বোরহান ভাই আছে, বোরহান উদ্দিন ভাই, আপনি একটু কমেন্টটা করেন। এই বোরহান ভাই আমার লাইভ দেখে 8 লাখ টাকা লাভ করছে।
8 লাখ টাকা লাভ করে ওই যে মানে লোভে পড়ে গেছে সে আট 8 লাখ টাকা, 8 লাখ টাকা। এ আরেকজন আসছে, ফারুক হোসেন, দেখেন এই আরেকটা আইসে ফারুক হোসেন। আমি লিখে রাখা লাগবে না, আপনি আপনার জায়গায় লিখে রাখেন, ঠিক আছে ফারুক হোসেন ভাই, আপনি আমার আমার লিখে রাখা লাগবে না, আপনি আপনার আপনার কাগজে কলমে লিখে রাখেন। আমার ভুয়া তথ্য যদি ভুয়া হয় সেটা মার্কেটে বলবে, আমার তথ্য যদি ঠিক থাকে সেটাও মার্কেটে বলবে, ঠিক আছে। কোন ভুয়া তথ্য বা কি তথ্য সেটা আপনার থেকে আমার শিখা লাগবে না, ঠিক আছে। যারা আমার সাথে রেগুলার আছে, শুরু থেকে আছে, তারা জানে আমি কি তথ্য দেই না না দেই, ঠিক আছে। আপনার ভুয়া তথ্য নিয়ে আপনি থাকেন, আপনার জায়গায় আপনি থাকেন। তো আন্দাজে কথা বলেন না, ভালো মানুষ, চেহারা ভালো, সুন্দর চেহারা, ফ্যামিলিগতভাবে ভালো, এই আন্দাজে কথা বলবেন না। একজনকে খোঁচা মেরে কথা না বলে, যদি বলতে চান, ভাষা সুন্দর বলে বলেন যে ভাই হয়তো আপনার বটার এই বিষয় আছে, আপনি হয়তো জানেন না। এ ভুয়া তথ্য বাদ দেন, এই ধরনের কথা বলেন কেন? আপনার কি লেখাপড়া করেন নাই? আপনার কি আপনি কি একজন ভদ্র ফ্যামিলির মানুষ না? সুন্দর মাধুর্যতা শিখেন ভাই। আমাদের দেশে আমার বিশ্বাস করেন, আমার মন চায় কি জানেন, বাংলাদেশে থেকে সব স্কুল কলেজ বন্ধ করে শুধু কালচারাল মানে বিহেভিয়ার স্কুল খোলার দরকার। সোহেল ভাই যদি আপনি একমত হন বলেন, বা আপনারা যদি একমত হন, শুধু ব্যবহার শিখার স্কুল খোলা দরকার। জাপানে যেটা করছে, জাপানে যেটা করছে যে একদম মানে প্রাইমারি না, হাই স্কুল লেভেল পর্যন্ত শুধু ব্যবহার শিখার জন্য স্কুল খোলা। এসব স্কুল কলেজ বাদ দিয়ে যেগুলোতে মানে মানুষ নামে জানোয়ার তৈরি হয়, সেসব স্কুল দিয়ে কি করবেন আপনি? আজকে এইখান থেকে তো পাশ করে কেউ বিসিএস ক্যাডার হইতেছে, এই এই সচিব হইতেছে, আমলা হইতেছে, লুটপাট করতেছে, ইয়ে করতেছে, তাই না? মানুষ হন আগে ভাই, মানুষ হন, মানুষ হয়ে তারপরে মানুষের কথা বলেন। কিভাবে একজনের সাথে বিহেভ করতে হয়, কথা বলতে হয়। হ্যাঁ, আপনার যদি আপনার বলার কোনো তথ্য থাকে বলবেন যে রাসেল ভাই আপনি হয়তো জানেন না, এটার একটা সমস্যা আছে। আপনি বলেন ভুয়া তথ্য বাদ দেন। আপনি ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ হয়ে আপনার মুখের ল্যাঙ্গুয়েজ এমন কেন হয়? রাইট ভাই, সোহেল ভাই ঠিক বলছেন। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, কথা বলতে যেন একজনের মনে কষ্ট না যায়, এভাবে কথা না বলি। প্রয়োজনে বুঝায় বলি যে ভাই আপনি হয়তো রং ইনফরমেশন দিচ্ছেন, এটার এই সমস্যা আছে। কিন্তু হিট করে কথা বলা বা নিজেকে জাহির করার মতন কথাবার্তা, এগুলো ত্যাগ করেন, তাহলে কিছু করতে পারবেন। নেগেটিভ থিঙ্ক, নেগেটিভ লাইফ, পজিটিভ থিঙ্ক, পজিটিভ লাইফ। এবং পজিটিভ জিনিসগুলোই আপনাকে পজিটিভ, মার্কেটে আমরা যারা আছি, আমার সাথে যারা বিজনেস জড়িত আছেন, তারা জানেন আমি কি ইয়েতে, আমি তো কতটা কষ্ট করে, আমরা যারা আছি, আপনারাও অন্তত সেফ থাকেন, ভালো থাকেন। মার্কেট এখানে হচ্ছে আহ, শেয়ানে শেয়ান খেলা হয়, এখানে হয় শিখার খেলা হয়, এখানে বুদ্ধিমত্তার খেলা হয়, এখানে গ্রাফিক্যাল হিসাবের খেলা হয়, এখানে টেকনিক্যাল হিসাবের খেলা হয়। অনেক কিছু জড়িত আছে। আসলাম, অমুকে বলছে ওইটা বাড়বে, ঢুইকা পড়লাম, 3 দিন পরে বাসায় গিয়া বললাম যে রাশেদ মাকসুদের পদত্যাগ চাই। আগে শিখেন, বুঝেন। কত সুন্দরভাবে কতগুলা স্টকের কথা আজ থেকে 2 3 মাস আগে, সে- আগস্ট সেপ্টেম্বর মাসে কি সুন্দর সুন্দর সবাই মন খুলে হাসছেন, মন খুলে প্রফিট করছেন, এই লাইভ দেখে দেখে। আমার করেন নাই? বাজার যখন চাপ দেয়, কারো মা বাপ দেখে মারতে তো থাকে, মারতেই থাকে। তো আপনারা যদি সেফটি না থাকেন, বাজার পতনের ভিতরে তো অনেকগুলো স্টকের প্রফিট দিয়ে গেছে, প্রফিট দিয়ে গেছে না? এই পেনিনসুলা, এই মরা মার্কেটে প্রফিট দিয়ে গেছে না? এই যে মনস্পুলটা মরা মার্কেটে প্রফিট দিয়ে গেছে না? তো সুতরাং যদি বুদ্ধি থাকে, যদি আপনার এই মার্কেটের কিছু অর্জন থাকে, দেখবেন সেখানে। তো এই জায়গাগুলোতে যখন আপনারা, উনি কি পিকনিকের আসবে? তো যাই হোক, আমি যে কথাগুলো বলি সবসময় ন্যায্য এবং আপনাদের জন্য কথা বলি। তো এই কথাগুলোর মধ্যে যা বোঝানোর বা ভালো জিনিস যেটা, এটা আপনাদেরকে অবশ্যই শিখানোর জন্য বলি।
আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, আপনারা যেন আহ, বিপদে না পড়েন, সেই জায়গা কথা বলি। আচ্ছা যাই হোক, এখন এই যে পাওয়ার গ্রিডের কথা বলি, পাওয়ার গ্রিড সরি, ডোরিন পাওয়ার না, পাওয়ার গ্রিডের কথা বলি। পাওয়ার গ্রিড কার কার আছে দেখেন, এটা আসতেছে না কেন পাওয়ার গ্রিড? ডোরিন পাওয়ার না, এটা পাওয়ার গ্রিড, জি। পাওয়ার গ্রিড যাদের আছে, তো পাওয়ার গ্রিড যাদের আছে তারা অবশ্যই এই যেই দেখেন ভলিউম, ওভার ভলিউম, আগামীকালকে এটা উপরে একটা ট্রেড করে সেল হবে। রাইট, আনোয়ার ভাই ঠিক বলছেন। এই আপ্তাবট যদি খারাপ হলে তার ইনস্টিটিউটের কি টাকার মায়া নাই? আপ্তাবট তো ইনস্টিটিউটও কিনছে। তো এই যে এখন বলেন, হ্যাঁ, সোহেল রানা ভাই, এই লাইভটা শেষ হলে আপনার সাথে আমি ফোনে এই আপনার ইয়েতে, আপনি আমার, আমার তো ভাই এই ফেসবুক আইডি ইয়েতে মেসেঞ্জারে কল দিয়ে আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো এই যে এই জায়গাটাতে যে এই যে পাওয়ার গ্রিডটা দেখেন ওভার ভলিউম, আমি যে টেকনিকগুলো শিখাইছি আপনাদেরকে, ওভার ভলিউম, উপরে সাপ্লাই জোন, পরের দিন উপরে একটা ট্রেড করে সেল, এগুলা একদম 100% শুধু লো পেড আপের ক্ষেত্রে একটা দুইটা স্ট্রোকের একটু বেশ কম হইতে পারে, কিন্তু বাকি সব কিন্তু এই যাবৎকালীন আজকে 6 মাসের যাবৎ এই জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আসছেন। ওভার ভলিউম, যেমন এই পেনিনসুলার কথা বলি, এই যে পেনিনসুলাটা কেন আমি আপনাদেরকে বলছি এই জায়গায়, এবং কেন এখানে আমরা প্রফিট টেকিং করছি, দেখেন ভলিউম, এই যে যেদিন হয়েছে 6 নভেম্বর ওভার ভলিউম হয়েছে, পরের দিন 7 নভেম্বর, 9 নভেম্বর, কারণ 6 7 8 বন্ধ, 7 নভেম্বর, 9 নভেম্বর উপরে ট্রেড করছে, ট্রেড করে কি করছে, নিচে ছেড়ে দিছে, একদম ডাইরেক্ট বামে হর্ডের কাছাকাছি নিয়ে আসছে আজকে, তাই না? লিগেল জিনিস দেখেন তো ঠিক আছে কিনা, যে সিস্টেমটা ওভার ভলিউম হয়েছে, আগের দিনে ভলিউম যখন অতিরিক্ত হয়েছে সেদিনে আমি কিছু প্রফিট টেকিং করে ফেলছি, পরের দিন জানি আপনাদের নিয়ম মতন তো আমার আল্লাহ শিখাইছে, উপরে গেছে একদম 17 টাকা 30 পয়সা 20 পয়সা 10 পয়সা এগুলাতে সেল দিয়ে দিছি। টেকনিক জানা থাকলে প্রফিট আপনি পাবেনই, কম হোক বেশি হোক পাবেন। অলিম্পিক শেয়ারটা, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখেন, বাজার যে পড়েছে সবই তো ধ্বংস হয়েছে, সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়েছে বড় বড় যেগুলা হাই ভোল্টেজের শেয়ার ছিল, যেটা আমরা বলি যে মোস্ট ফান্ডামেন্টাল, এবং বিদেশি কোম্পানি বলেন মোস্ট ফান্ডামেন্টাল কোম্পানি। তো ফান্ডামেন্টাল কোম্পানি কেন হয়েছে সেটাও যুক্তি দেওয়া, এই যে এত দরপতন কেন হয়েছে সেটাও বুঝাইছি। 2006 সাল বা 5 সালের দিকে এই শেয়ারগুলোর প্রাইস ভ্যালু ছিল কত? এই দীর্ঘ সময় এই ফান্ডামেন্টাল শেয়ার যে যারা ওই বটম লেভেলে কিনছে, তারা মানে যে 1 লাখ টাকা বিনিয়োগ করছে তার 1 কোটি টাকা হয়ে গেছে এই সব শেয়ারে। রাইট ভাই, জামান ভুঁইয়া ভাই ঠিক বলছেন। আমরা প্রত্যেকটা মানে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা চায় কথা বলতে গেলে যে নিজেকে জাহির করা, নিজেকে মানে অন্য অন্যকে ছোট করে নিজেকে বড় করার মন মানসিকতা নিয়ে আমরা কথা বলি, মন মানসিকতা নিয়ে কথা বলি, এটা হচ্ছে আমাদের প্রবলেম। একজনকে রেসপেক্ট করা, একজনকে সম্মান করা, একজনের কথা মনোযোগ দিয়ে শোনা, ওইখানে গিয়ে ওই লোকটারে একটু কিভাবে ইনসাল্ট করা যায় এই চিন্তার মানুষগুলোর জন্যই মানে ভালো মানুষগুলো কথা বলতে পারে না। আমি তো সাহস করে বলি এবং সেটার প্রতিবাদও করি। অনেকে আছে দেখা গেছে মানে বলে চুপ করে যায়, ধরো পেঁচাল পেরে লাভ কি, এই ধরনের মানুষের সামনে কথা না বলাই ভালো। কিন্তু আমি কেন একটু প্রটেস্ট করি, যে অন্তত বুঝুক যে কথাগুলো আমি রাইট কথা বলি। হ্যাঁ, ঠিক বলছেন, এই যে কেডিএস বলেন, স্পেশাল বিএসসি ফার্মা, ব্যাক্স ফার্মা, এই ফান্ডামেন্টাল গুলো এখন এই যে এই এই যে অলিম্পিকের মতন শেয়ার, তারপরে এই যে
এটার কি বলে, ওয়ালটন বলেন বা বিদেশি বড় বড় কোম্পানি পড়ার একটা কারণ, যৌক্তিক কারণ আছে। আপনারা যদি আজ থেকে 17-18 বছর 20 বছর আগের প্রাইসগুলা ফলো করেন, যে যারা লং ইনভেস্ট করছে তারা কতটা গেইনার হয়েছে, এবং তারা একটা সময় এই বাজার থেকে, যেমন ব্যাট বিসিতে বিদেশি বিনিয়োগ ছিল, তারা তাদের 60-65টা, শুধু অনলি 60-65তে বিনিয়োগ ছিল, তারা 4,000 4,500 যখন গেছে, এই দীর্ঘ 15-16 বছর, 17-18 বছর পর্যন্ত ডিভিডেন্ড খাইছে, খাওয়ার পরে তাদের এনাফ মানি হয়ে গেছে, এনাফ মানি হয়ে গেছে, তারা তাদের প্রফিটটা, দেশে পরিস্থিতি বুঝে প্রফিটটা নিয়ে গেছে, বস্তা ভরে টাকা নিয়ে গেছে। জি সোহেল ভাই। না, সোহেল ভাই ঠিক বলছেন। এই যে আপনি রাগ করে 11 মাস, আমারও মন চায় চলে যেতে ভাই, বিশ্বাস করেন আমারও চলে যেতে মন চায়, কিন্তু আমার এই যে প্রিয় প্রাণের ভাই যারা আমার মানে সব সময় লাইভ দেখেন, সব সময় আমার কাছ থেকে কিছু শিখতে চান, ওনাদের জন্য আমি এখনো পর্যন্ত আছি, নাহলে ছেড়ে দিতাম, বিরক্তি লাগে এইসব কিছু কিছু লোকের। তারপরে আমি পারি না, এই যে সাবিনা ইয়াসমিন আপা আছে, তারপরে যারা আছে এখানে, ওনাদের জন্য আমি কষ্ট করে, পরিশ্রম করে প্রতিদিন চেষ্টা করি। আমি সিলেট বেড়াইতে গেছি, সেখানে ল্যাপটপটা নিয়ে সেখানেও আমি করছি আরো 3 মাস আগে। মানুষ উপকার যদি পায় ভাই, মানুষের দোয়ার বরকত আছে। 2-4টা স্টুপিডের জন্য সোহেল ভাই যায়েন না। ওই এইসব স্টুপিড জীবনে কিছু করতে পারবে না, আনবে দিবে, আর নিঃস্ব হয়ে ওরাই চলে যাবে, শেষ হয়ে যাবে। তো হ্যাঁ, এই যে আনোয়ার ভাই, আমি লো পেড আপের হাই ভোল্টেজের শেয়ারগুলো সবসময় নিষেধ করি, যে ভাই এগুলা হয় কি, আপনি দেখবেন যে একদিনে 10 টাকা 20 টাকা লাভ দিছে, 50 টাকা লাভ দিছে, কিন্তু আটকা পড়ছেন তো, ও যেটা দিছে তার 3 গুণ নিয়ে যায়। এই কে অ্যান্ড কিউ, আমি কত সতর্ক করছি সবাইকে, কে অ্যান্ড কিউ, তারপরে এই যে আপনার এই অলিম্পিক, সরি, এই যে জিকিউ বলপেন জাতীয় যত যত বড় বড় শেয়ার আছে, কত সতর্ক করে আসছি। যেই শেয়ারটা যখন সতর্ক করছি, সেই শেয়ারটার আজকের চেহারা দেখেন, এবং হাই জোনে সতর্ক করছি। এই ওরিয়ন ইনফিউশন, ওয়ালাইকুম আসসালাম, আছি আলম। তো এখন দেখেন, এই যে ওরিয়ন ইনফিউশনটা 500 টাকার উপরে গেছে, আর আস্তে আস্তে সতর্ক করছি ভাই, 300 টাকার চেয়ে আলোচনা আনছি, আর 500 টাকা আপনাদেরকে সতর্ক করছি, তাহলে ভালো করছি না খারাপ করছি বলেন? আজকে কততে নামাইছে? 340-50 টাকা নামাইছিল। খান ব্রাদার্স আমি 165 থেকে যখন নামা শুরু করছে, বলছি যে ভাই, এটা যদি 100 টাকার নিচে, 113 টাকার নিচে নামে, এটার অস্তিত্ব খুঁজে পারবেন না। তানিয়া আপু, আইসিআইসিএলটা আপনি ধীরে ধীরে কালেকশনে থাকেন, বা যদি কিনে, আর যদি টাকা না থাকে চুপচাপ বসে থাকেন। আইসিআইসিএল শুধু 1টা মাস 1.5 মাস সময় দেন, প্যানিনসুলার মতন প্রফিট দিবে আপনাদেরকে। আমি যখন প্যানিনসুলা কবে বলছিলাম, সেপ্টেম্বর মাসে বলছিলাম, অক্টোবর নভেম্বর 2টা মাসে আপনারা 50% প্রফিট দেয় নাই। জাহাঙ্গীর আলম ভাই, আমি এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক থেকে আজকে 2 মাস যাবত সতর্ক করে আসছি যে এগুলা মার্জ হবে, এগুলা একীভূত হবে, এগুলোর শেয়ারও হাওয়া হয়ে যাবে। তো ওরিয়ন ফার্মার কথা বলছেন তানিয়াপা, ওরিয়ন ফার্মা, আমি যেটা গত লাইভে বলছিলাম যে ওরিয়ন ফার্মার সম্ভবত 26 টাকা পর্যন্ত আসবে। আসছে কিনা দেখেন, এটার একটা প্যাটার্নের হিসাব আছে। এই যে সাথে নামছে, 26, 50, 40, 60 পর্যন্ত আসছিল। দেখেন, আমি কয়েকদিন আগে বলছিলাম কথাটা, যে 26, 50 বা 26 পর্যন্ত আসবে, আসছে, কাছাকাছি চলে আসছে। তো আজকের ক্যান্ডেল তো উল্টা মারছে, এটা আরেকটু নামাবে, আরেকটু নামাবে এটা। আহ, এটা আরেকটু নামাবে, এটা নামাবে কোন পর্যন্ত আপনাদেরকে বলি। এটা ওরিয়ন ফার্মাটা 26, 40 পর্যন্ত, আর আজকে কততে হিট করছে? 26, 26 টাকা 80 পয়সা সম্ভবত। ওরিয়ন ফার্মাটা আগামীকালকে হয়তোবা একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল করতে পারে। ঠিক, ইয়ে মামুন ভাই, মামুন ঠিক বলছো ভাই, যাই হোক, মনে কিছু করার নাই ভাই। 2-4টা ধান ধান গাছে ধান ফসল হয়, সবগুলা কি আর ধান হয়? কিছু চিটা হয়। ধান খেতে তো ধান হয়, ধানের সাথে কিছু কিছু চিটা হয়। ভাই আজকালকার জমানায় এই যে ঠিক বলছেন, স্কুল লেভেলে সৌহার্দ্য অর্জন, এটা যেই আমলে ছিল সেই আমলের মানুষগুলা এখনো পর্যন্ত ভদ্র নম্র।
আদর্শলিপি যেদিন আমাদের ইতিহাস থেকে, আমাদের বাংলাদেশের ইতিহাস থেকে আদর্শলিপি যেদিনকে মুছে ফেলা হয়েছে, সেদিন থেকে এই মানে জানোয়ারের সংখ্যা বেড়ে গেছে। আমাদের বাংলাদেশ থেকে আদর্শলিপি যেদিন থেকে মুছে ফেলা হয়েছে, সেদিন থেকে স্কুলে মানুষের চেয়েও অমানুষের শিক্ষার মানে মানুষরূপী অমানুষের হাতে সার্টিফিকেট চলে গেছে। আদর্শলিপি আবারও ফেরত আনা হোক, এই দাবি তোলেন সবাই। আদর্শলিপিটা আবারও ফেরত আনা হোক। যেদিন থেকে বাংলাদেশ থেকে আদর্শলিপি মুছে ফেলা হয়েছে, সেদিন থেকেই এই মানুষের চেয়ে অমানুষের জন্ম হয়েছে বেশি। এই কারণে এরাই ক্ষমতায় গেছে, এরাই চাকরির বড় বড় কর্মকর্তার পোস্টে গেছে, তখন কিন্তু এরাই লুটপাট করছে। ওয়ালাইকুম আসসালাম মুজাহিদুল ইসলাম ভাই, কেমন আছেন? তো এবার বুঝছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওরিয়ন ফার্মাটা ওরিয়ন ফার্মাটা যদি কেউ এখন এই মুহূর্তে তবে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেলের অপেক্ষা করবেন। বাউন্স ব্যাক ক্যান্ডেল পাইলেই দেখবেন যে এই ওরিয়ন ইনফ্লেশনটা একদম বটম লেভেলে চলে আসছে 26 টাকার ঘরে। এটা আরো 2-3 দিন 4 দিন আগের লাইভে আমি কথাটা বলছি। এখন ওরিয়ন ইনফিউশনটাও একটা জায়গা থেকে যে সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করেছে। তবে ভাই ওরিয়ন ইনফিউশন থেকে আবারও সতর্ক করে, বাউন্স ব্যাক করে যে সে আকাশে উঠবে এমন না, আগে সে 500 টাকার ঘরে যাবে এমনও না। খেয়াল রাখবেন, কোনো শেয়ার গেম করে যখন উপরের লেভেলে এই 500 টাকার উপরে যখন ধরে ধরে খাওয়াইছে, এই যে এই জায়গাটা করছে, সেইখানে আর যাবে না কেন? এখন কোনো গেমলার যদি বা কেউ যদি এটাকে ওইদিকে তুলতে চায়, সে চিন্তা করবে যে এইদিকে অনেক সাপ্লাই বসে রয়েছে, আটকা পড়ে রয়েছে, ওইখানে গেলে আমাকে খাওয়াই দিয়ে সে ভাগবে। ধরাধরির মতন অবস্থা হবে এটা। এখন যেখানে দেখেন 450 টাকা পর্যন্তই ধরেন, এই যে এই জায়গাটাতে এই সাপোর্টটার জায়গা আনছে, এখন এখান থেকে আবার উপর দিকে চলবে। রাসেল খান ভাই, জি। গুরুর সাথে রাগ করে হাল চাষ বন্ধ করা যাবে না। জি, ঠিক বলছেন ভাই। আমি ওদের সাথে ওদের গুলার সাথে তর্ক করে আমি হয়তো ইনস্ট্যান্ট কথাগুলো বলি এই কারণে যেন ওরা দ্বিতীয়বার আবার কমেন্ট করতে বা ইয়ে করতে যেন চিন্তা ভাবনা করে। ইআইএল এআইএলটা আপনার পি রেশিও দেখেন, আর ওর ইপিএস বা ফান্ডামেন্টাল এআইএলটা থাকবে মনে হয়। ফান্ডামেন্টাল শেয়ার তো এআইএল খারাপ না, এটা এখনো পর্যন্ত সে একটা জায়গা ধরে রাখছে। আমার এই নিয়ার অ্যাবাউট 50, নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স ওল্ড। আই এম নিয়ার অ্যাবাউট আদর্শ লিপি আমি পড়ছি যদিও এটা আমি আমার স্কুল লাইফে পড়ি নাই। আমি আমি ঢাকা শহর, এই ঢাকাতে জন্ম আমার, যদি আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, কিন্তু আমার জন্ম ঢাকা, জন্মস্থান ঢাকা। আমি আমার মানে শুরুটা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি, সেন্ট প্র্যাকটিস গ্রামার হাই স্কুল, মগবাজারে। অনেকে চিনেন সান প্র্যাকটিস গ্রামার হাই স্কুল, মগবাজারে। তখনকার সময় বিটিভিতে গীতা পাঠ করতেন একজন, তিনি ছিলেন প্রিন্সিপাল। সান প্র্যাকটিস গ্রামার হাই স্কুলের প্রিন্সিপাল ছিলেন বিটিভিতে এরশাদের আমলে, যিনি গীতা পাঠ করতেন। এই গীতা না, বাইবেল পাঠ করতেন সম্ভবত। কোরআন তেলাওয়াত হতো, বাইবেল হইতো। তারপরে ওই উনি ছিলেন ওই 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 ইয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। আমি ওইখানে পড়াশোনা করছিলাম ছোট বেলায়, মানে একদম যে কেজি নার্সারিতে। আর এমনিতে গ্রামেও ছিলাম। তো যাই হোক, আপনার এই যে আইবিপি দেখেন, এখনো পর্যন্ত তার চাপের মুখে এত বড়, এই আইবিপির সাথে শেয়ার, আইবিপি যখন ছিল 13 টাকা, ফুয়াং সিরামিক, তারপরে বিডি থাই ফুড, এগুলা আইবিপির থেকেও দাম বেশি ছিল। আর আইবিপিটা এখনো পর্যন্ত এই দুর্যোগ মুহূর্তে লড়াই করে টিকে রয়েছে। কিন্তু ফুয়াং সিরামিক এগুলা কোথায় নামায় নিয়ে আসছে? তাহলে এই জায়গা থেকেও আপনারা একটা ক্যালকুলেশন বাইর করতে পারেন যে এই ফুয়াং সিরামিক বিডি থাই ফুডের চেয়েও আইবিপি অনেক স্ট্রং শেয়ার। এটা একটু মিলিয়ে দেখবেন কেন তাকে হারাইতে পারতেছে না, পড়তে পারতেছে না। হ্যাঁ, ড্রাগন ফ্লাই তৈরি করছে আইবিপিটা, এটা চমৎকার একটা ইয়ে করছে আইবিপিটাও। আমি আগেও বলছি আইবিপি ভালো। মানে বাজারে তো মায়ের চোটে তো ওই ভালো ভালো শেয়ারগুলাই ফালাই দিছে। দেশ গার্মেন্টস, তো এই কথাগুলার
দেশ গার্মেন্টসটাও এখনো পর্যন্ত ধরে রাখছে। আহ, মার্চে 100 টাকার নিচেও নামাইছিল, আবার উঠা, এগুলো লো পেড আপ, তো লো পেড আপ। আর দেশ গার্মেন্টসও খারাপ জায়গা না, এই যে সাপোর্ট আছে, দেশ গার্মেন্টস সাপোর্ট আছে, উঠে যাবে। স্কয়ার টেক্স, স্কয়ার টেক্সটাইলটা স্কয়ার টেক্সটাইলটা মনে হয় নামাইছে, তো একটা জায়গা বাড়ি মারছে, পয়েন্টের নিচেও নামাইছে, পয়েন্টের নিচেও নামাইছে, একটা জায়গা বাড়ি মারছে, পয়েন্টের নিচেও নামাইছে। তো এখন আরেকটু নিচে আসতে পারে, আহ, মনে হয় আরেকটু নিচে আসতে পারে। এখন বাজার যদি ঘুরে যায় তাহলে ঠিক আছে, আর নাও নামতে পারে। আর বাজার যদি আহ, আরেকটু ওকে নামাইতে চায়, আরে ভাই এস এস স্টিল, আরে 15,000 আছে, 15 টাকা করে। এস এস স্টিল তো বন্ধ কোম্পানি রে ভাই, এস এস স্টিল। কত, ভাই কতগুলা শেয়ার সম্পর্কে সতর্ক করছি, আর কতগুলা সম্পর্কে না জানার মধ্যে রয়ে গেছে, না জানার মধ্যে রয়ে গেছে। দেখেন ভাই, কই নামাইছে, এটার কি অবস্থা করছে এসএস স্টিল। আছে কিছু 15 টাকা শেয়ার, 15 টাকা কিনছে আমার এই রাসেল ভাই, আমার মিতা, 15 টাকার ঘরে কিনছে, আর আসছে এখন নামাইছে 3 টাকা 30 পয়সা। বন্ধ কোম্পানি ভাই, কি করবেন বলেন। অন্তত 6 টাকাও যখন নামতেছিল রে ভাই, আপনাদেরকে কি বলি, যখন নামতেছিল দুর্বল, কোম্পানি দুর্বল, কেন আপনারা এক্সিট নেন নাই? এখন ভাই আপনি নিবেন এক্সিট, আরেকজনে কিনবে, সেও ক্ষতিগ্রস্ত হয়। আরেকজনে আবার কিছু লস দিয়ে ইয়ে করবে, তিনিও আবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হইতে 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 যে, এই যে ভাই 5টা ব্যাংক যখন দুর্বল অবস্থা সবাই আলোচনা করছি, টানা 5-7 দিন হল দেখা আপনারা অতি উৎসাহী হয়ে কিনছেন না অনেকেই 5টা দুর্বল ব্যাংক, কিনে তো ওইগুলাও হারায় ফেলাইছেন, ওইগুলাও তো হারায় ফেলাইছেন। পপুলার লাইফ, পপুলার লাইফটা দেখেন ভাই, এটা একটা জায়গা সাপোর্ট ছিল, মায়ের চোটে তো কারো অস্তিত্ব রাখে না। এত পপুলার লাইফটা ভালো শেয়ার, কিন্তু মায়ের চোটে অস্তিত্ব কারো রাখে নাই, কোন বলবো কি মানে, কারো অবস্থানই ভালো রাখে নাই। এটা 48-49-এ ভালো একটা সাপোর্ট ছিল, ওইটা ভাইঙা টাইগাও নিচে আসছে। এখন এইদিকে একটু প্রিভিয়াস সাইডে দেখতে হবে। প্রিভিয়াস সাইডে বলতে অনেক প্রিভিয়াস সাইডে যেতে হবে, অন্তত অনেক পুরানা হিস্ট্রিতে যেতে হবে। না ভাই, পপুলার লাইফ তো এই জায়গার শেয়ার না, এগুলো তো সা- এত নিচে আসেও নাই। কত সালে গেছি, 13 সালে গিয়েও এত নিচে। ভাই পপুলার লাইফের শেয়ার তো এই জায়গার শেয়ার না, ওর তো এই হিস্ট্রির নিচে উঠে যাবে ভাই। বাজারটা একটু সাপোর্ট পাইতে দেন। এই লাইভগুলা কেন মারতেছে জানেন, ওই যে এগুলার ওই যে বিষয়টা হচ্ছে যে মার্জিন আইনে, মার্জিন রুলের যে ইয়েটা না, ওরা কম রেশিও পাবে, এই কারণে গেমলাররা ইচ্ছা করে এগুলারে তলা নিতে নিয়ে আসতেছে, যেগুলাতে কম রেশিও পাবে ওইগুলাতে। জিয়াউদ্দিন ভাই, আপনার মনে আছে যে এই 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 ইয়েটা, এই যে ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই, মনস্পুল আমি বলছি না যে, যেদিন বলছি ওই দিনে আপনারা যদি কেউ সিদ্ধান্ত নিতে চান কিনেন, 112-13 টাকার করে, 16-17 টাকার করে, 20 টাকা 30 টাকা তো গ্যাপ দিছে। এখন তো একটা শর্ট টাইমের, এগুলা থার্ড ডে শর্ট টাইমের চিন্তা, আপনারা সেলের জায়গায় ডিসিশন মেকিং করবেন আগে, কিনার আগে বেচা কিভাবে বেচবেন। সকাল 10টা থেকে 10টা 15 মিনিটে বা আধা ঘন্টার ভিতরে আমার শেয়ার এক্সিকিউটেড এক্সিকিউট হতে হবে, এইটা এই টেন্ডেন্সি নিয়ে ব্যবসা করলে দেখবেন যে আপনি ইয়া পাইবেন, মানে বাই সেল করতে পারবেন। আচ্ছা, ডোরিন পাওয়ারটা আজান দিয়ে, এশার আজান দিয়েছে, আমার একটু নামাজের পরে কাজ আছে, তো আল্লাহ যদি বাঁচায় নামাজের পর আগামীকাল থেকে এশার পরে ইয়ে করব। ডোরিন পাওয়ারটা ভাই কিছুটা ঘোরার চেষ্টা করতেছে, একটু বাজার স্থিতিশীল হইলে কিন্তু ডোরিন পাওয়ার ইউটার্ন নিবে ইনশাল্লাহ, এতটুকু সিগন্যাল দিচ্ছে। আর কই যাবে, আর কই মারবে। ভলিউমের দিকটা একটু আপনাদেরকে দেখা যায় আছে কোন কোন শেয়ারে, এ পড়তি মার্কেটে ভলিউম মানে পজিটিভ শেয়ারগুলো ভলিউম হয়েছে, এগুলাতে খেয়াল রাখবেন। পজিটিভ শেয়ার, নট ড্যামেজ শেয়ার।
রানার অটো আগামীকালকে সেল যাবে ভাই। রানার অটো কারো থাকলে প্রফিট টেকিং করতে পারেন, আগামীকালকে সেল যাবে রানার অটো, যদি কারো থাকে প্রফিট নেবেন। ক্যাপিটেকের কথা এক ভাই বলছেন, বা আরে ভাই, একটা বছর পরে একটা সুযোগ দিছিল বেচার অনেকেরে। আমার এক ভাই রাজশাহীর ইয়ার রংপুরের ভাই সিরাজ ভাই, ওনারা আগের দিন বলে দিছি 9 টাকা 20 পয়সা সেল বসাই দিন 10টার সময়, আপনার শেয়ার চলে যাবে। মিস করছে, মিসের ফল আজকে এখন এই অবস্থা, নিচে নেমে গেছে। আর বের হতে পারবে না, কবে বের হয় আল্লাহ মাবুদ জানে। একটা বছর পরে সুযোগ দিচ্ছে, সেই সুযোগটাও মিস্টেক করছে ওনার ভুলে। ওনাকে আমি আগের দিন ফোন, আমার সাথে ঢাকা এসে দেখাও করছে, তো বলছিল। আচ্ছা ভাই, আজান দিয়ে দিয়েছে, আপনাদের কাছে বিদায় চাই। ইনশাল্লাহ আগামীকাল থেকে সে আগের নিয়মে 8:30 রাত 8টা আসার পরে আসবো, দেখা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।